ঢাকা লন্ডন রুটে শত শত কোটি টাকার কার্গো ব্যবসা হারাচ্ছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান। ব্যবসায়ীদের অভিযোগ, টিকিট কালোবাজারের মতো কার্গো সেক্টরেও গড়ে উঠছে অদৃশ্য চক্র। সাথে আছেন বিমানের অসাধু কিছু কর্মকর্তা। তাদের কারণে লাভজনক এই বাজারটি দিন দিন চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। 5 বছর আগে যেখান থেকে সরকারের আয় হতো শত শত কোটি টাকা, তা এখন নামতে নামতে কয়েক কোটিতে ঠেকেছে। বিষয়টি তদন্ত করছে বিমান। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। প্রবাসী বাংলাদেশিদের বিরাট একটা অংশের ঠিকানা যুক্তরাজ্য। লক্ষ লক্ষ প্রবাসীকে কেন্দ্র করে প্রতি বছর বিপুল পরিমাণ কার্গো পরিবহন হয় ঢাকা লন্ডন রুটে। বিশেষ করে গার্মেন্টস, ঔষধ, রাসায়নিক, জরুরি কুরিয়ার ছাড়াও বিভিন্ন মালামাল পরিবহনে রুটটি একসময় অত্যন্ত লাভজনক ছিল। ব্যবসায়ীদের অভিযোগ, ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও ইদানিং বিমানের বেশিরভাগ ফ্লাইটে কার্গো স্পেস ফাঁকা যাচ্ছে। কিছু অসাধু কর্মকর্তা যোগসাজশে কলকাঠি নাড়ছে একটি অদৃশ্য সিন্ডিকেট। আর এই সুযোগে বাজার চলে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্সের দখলে। বিমান এয়ারলাইন্স একটা ন্যাশনাল এয়ারলাইন্স, বাংলাদেশে যে মালগুলো অন্যান্য এয়ারলাইন্স গিয়ে প্রফিটে আসতেছে এবং ওদের প্রফিট বাড়তেছে, কিন্তু আমাদের কেন লস হবে? বহু মালামাল যেত বাংলাদেশে। আমরা মনে করি জেএমজির মাধ্যমে বা মনে করো অন্যান্য প্রতিষ্ঠান যারা কারো যদি বিমানের প্রুফ এজেন্সি থাকে তাহলে এটা ভালো হয়। ঘটনার তদন্ত করে গত 5 বছরে 600 কোটি টাকারও বেশি রাজস্ব হাতছাড়া হওয়ার তথ্য পেয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অন্যান্য এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার করি, বাংলাদেশ বিমানের চেয়ে প্রাইস অ্যান্ড সার্ভিসে অন্যান্য এয়ারলাইন্স আমাদেরকে সুবিধা বেশি দিচ্ছে। বাংলাদেশ বিমানের কার্গো সাইডটা খালি যাচ্ছে, বাট তারা কিন্তু আমাদেরকে ওই সুযোগ সুবিধাটা দিচ্ছে না যেগুলো অন্যান্য এয়ারলাইন্স দিচ্ছে। 2018-19 অর্থ বছরে লন্ডন ঢাকা রুটে কার্গো থেকে বিমানের সর্বোচ্চ আয় ছিল প্রায় 47 কোটি 44 লক্ষ টাকা। পরের বছর তা প্রায় 41% কমে দাঁড়ায় 28 কোটি 19 লাখে। এভাবে কমতে কমতে 2024-25 অর্থ বছরে এসে দাঁড়ায় মাত্র 2 কোটি 83 লাখে। 2009 থেকে বিমানের কোনো ফ্লাইট, কার্গোর কোনো ফ্লাইট খালি যায়নি। কোভিডের পরে হঠাৎ করে যে জায়গায় আমি 70 থেকে 80% মালামাল প্রেরণ করতাম, আমাকে বিমান কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করাতে আমি বিপদের সম্মুখীন হই। আমার বিশাল একটি কাস্টমার হাব রয়েছে, তাদেরকে নিয়ে আমি অন্যান্য এয়ারলাইন্সের দ্বারস্থ হই। বিষয়টি আমলে নিয়ে তদন্ত করছে বিমান কর্তৃপক্ষ। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থেকে ব্যবস্থা নেওয়ার কথা জানান দায়িত্বশীল ব্যক্তিরা। সরিষায় ভূত থাকলে তো আপনার কোন সরিষা দিয়ে ভূত সরাবেন, সেই জন্য এই ব্যাপারেও আমরা একটা অনুসন্ধান চালাবো। যদি এর মধ্যে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কার জন্য হলো সেটাও আমরা দেখব এবং দেখে এর পদক্ষেপগুলি গ্রহণ করব। We tackle corruption and we bring and develop efficiency and expertise within those institutions. বিমানকে রিফর্ম করে এবং নতুন একটা বোর্ড করছি। we will place more private sector emphasis. ব্যবসায়ীরা বলছেন 2020 সালের আগস্টে দীর্ঘদিনের পুরনো সেলস এজেন্ট জেএমজির চুক্তি বাতিল করার পর থেকেই অস্বাভাবিক কমতে থাকে রাজস্ব আয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।